এখন দেখো যে এটা শিখতে হলে আগে কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। এই অর্থোগোনাল প্রজেকশন কি জিনিস এটা একটু শিখতে হবে। এটা শিখলে তারপরে আমাদের দেখবা যে ম্যাথ অনেক সহজ। এখানে পিথাগোরাস থিওরামের মতো একদম সব পিথাগোরাস থিওরাম। তো এখন চলো আমরা প্রথমে অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট। ওকে, অর্থোগোনাল অর্থোগোনাল প্রজেকশন প্রজেকশন অফ এ পয়েন্ট। অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন। ওকে, অন এ লাইন, অন এ লাইন বা স্ট্রেট লাইন। এখন দেখো এটা একটা স্ট্রেট লাইন, এর নাম দিলাম আমি এ বি। এ আর বি, এ এন্ড বি বি এ স্ট্রেট লাইন। দেখো এ বি বি এ স্ট্রেট লাইন। এখন এটা একটা স্ট্রেট লাইন। এখন এর অর্থোগোনাল প্রজেকশন নিয়ে আমরা কাজ করব। এখন একটা পয়েন্ট, এটা হচ্ছে পি দিলাম একটা পয়েন্ট, অথবা পি পয়েন্ট আমি এখানে দিলাম পি পয়েন্ট। ওকে, হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন orthogonal projection of point P on AB? দেখো হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পয়েন্ট P অন AB। তাহলে এটা কি করতে হবে? প্রথমে এই P পয়েন্ট থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করব অন AB। করলাম সোজা, এটার নাম দিলাম C। এই পয়েন্টের নাম দিলাম কি? পারপেন্ডিকুলার কত? এটা কিন্তু পারপেন্ডিকুলার ড্র করছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে পারপেন্ডিকুলারের, এটা কিন্তু ফুট অফ দা পারপেন্ডিকুলার, তাহলে পয়েন্ট সি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি। তাহলে দেখো তো হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি অন এবি? তাহলে অ্যান্সার কি? সি, দ্য পয়েন্ট সি। তাহলে ওকে, অ্যান্সারটা হচ্ছে এরকম, দ্য পয়েন্ট C is the orthogonal projection of the point P on AB। তাহলে কোন পয়েন্টটা? পয়েন্ট সি। অর্থাৎ যে কোনো পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন যদি বলি, আমি ওখান থেকে ওই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করব। একে কি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলা হয়। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অর্থাৎ পারপেন্ডিকুলারের প্যাডেল পয়েন্ট, অর্থাৎ এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যেটা। আমি এখানে একটা পয়েন্ট দিলাম কিউ। তো এখন তাহলে আমি অর্থোগোনাল প্রজেকশন কিভাবে করব? এখন অর্থোগোনাল প্রজেকশন আমি কিভাবে করব বলো? আবার ওই পারপেন্ডিকুলার ড্র করতে হবে। করলাম পারপেন্ডিকুলার। ওকে, এটার নাম দিলাম ডি। এই পয়েন্টটা, এটা ছিল সি, এটা ডি। এটা কিন্তু আমি পারপেন্ডিকুলার ড্র করছি 90 ডিগ্রি। তাহলে ডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য পয়েন্ট কিউ অন এবি। তাহলে এখন কি হবে? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পয়েন্ট কিউ অন এবি? তাহলে আমার কাজ কি? পারপেন্ডিকুলার ড্র করব, করে যে পয়েন্টটা পাবো সেটা অর্থোগোনাল প্রজেকশন। তাহলে ওকে, পয়েন্ট, এখন পয়েন্ট কি হবে? পয়েন্ট ডি is the orthogonal projection of the point Q on AB। তাহলে কোন পয়েন্ট অর্থোগোনাল প্রজেকশন? ডি।
the point D is the orthogonal projection of the point Q on AB. এই যে কিউ পয়েন্ট দিছিলাম, পারপেন্ডিকুলার ড্র করছি, যে পয়েন্টটা এখানে ইন্টারসেক্ট করছে এটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলা হয়। এটাকে কি বলা হয়? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ওকে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ডি, অর্থাৎ পারপেন্ডিকুলার প্যাডেল পয়েন্ট, এটা ডি। তাহলে ডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন। তাহলে আমরা আমাদের ছিল কি, টপিক ছিল কি? অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট। তাহলে অর্থোগোনাল প্রজেকশন অফ এ লাইন সেগমেন্ট, এখন পয়েন্ট বাদ দিলাম, লাইন সেগমেন্ট। অর্থোগোনাল প্রজেকশন অফ এ লাইন সেগমেন্ট, এ লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট অন এ লাইন। তাহলে এখন দেখো যে হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ, orthogonal projection of PQ, line segment PQ on AB। এখন এটা আমাদের একটা লাইন সেগমেন্ট, এখন এগুলো বাদ সব। এখন আমাদের লাইন সেগমেন্ট আছে এটা PQ। এই PQ লাইন সেগমেন্টের অর্থোগোনাল প্রজেকশন আমাকে বের করতে হবে। তাহলে সেটা কি হবে? তাহলে লাইন সেগমেন্ট যদি বলি তাহলে অবশ্যই আমরা এন্ড পয়েন্ট পাবো। একটা লাইন সেগমেন্টে দুইটা এন্ড পয়েন্ট আছে, এই এন্ড পয়েন্ট থেকে ওই আগের মতন পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার এই এন্ড পয়েন্ট থেকে আগের মতন পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এখন ইন্টারসেক্ট করছে কোনটায়? সি আর ডি। তাহলে এই সিডি হবে কি? এই লেন্থ সিডি যে লেন্থ এতটুকু, সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পিকিউ অন এবি। তাহলে এখন হচ্ছে কি, দেখো তো, এখন অর্থোগোনাল প্রজেকশন কতটুকু পাবো আমরা? আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এখন দেখো যে হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ পিকিউ অন এবি। তাহলে অ্যান্সার হবে কি? সিডি ইজ দ্য orthogonal projection of PQ on AB। তো সেটা কত? সেটা আমরা কি পেলাম? orthogonal projection কতটুকু পেয়েছি? সিডি। এই সিডি ইজ দ্য orthogonal projection of PQ, কারণ ওই PQ যে এন্ড পয়েন্ট পাবো সেই এন্ড পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব, যতটুকু কাট করবে ততটুকু orthogonal projection, ততটুকুই আমার হবে অর্থোগোনাল প্রজেকশন। বাট এখন দেখো যদি পয়েন্ট এইরকম হয়ে যায় P9, এখন আমার CQ একটা লাইন আমাদের এরকম, এটা লাইন সেগমেন্ট, এখন আমাদের লাইন সেগমেন্ট আমাদের কত? CQ। তাহলে এখন আমাদের লাইন সেগমেন্ট কত? CQ, এর অর্থোগোনাল প্রজেকশন। হোয়াট ইজ দ্য orthogonal projection of CQ on AB। এখন C পয়েন্টটা দেখছো, the point C lie on AB, তাহলে C পয়েন্ট থেকে তো আর পারপেন্ডিকুলার ড্র করা যাবে না, C পয়েন্ট ওখানে আছে। তাহলে এখন কি করতে হবে আমাদের? আমরা এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করব। এখন কি আমরা C পয়েন্ট থেকে কি পারপেন্ডিকুলার ড্র করব? নো। কি বলছে? হোয়াট ইজ দ্য orthogonal projection of CQ on AB where the point C lie on AB। তাহলে এই অর্থোগোনাল এখানে আর কি করা লাগবে না, এখান থেকে আর পারপেন্ডিকুলার ড্র করা লাগবে না। তাহলে আমরা কি বাকি এন্ড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটার নাম দিলাম আবার ডি। তাহলে সো সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ CQ on AB। এখন দেখো সিডি হয়েছে, ক্লিয়ার? কারণ একটা পয়েন্ট কিন্তু লাই অন কত? AB। এখানে একটা পয়েন্ট আছে কি? ওয়ান পয়েন্ট ইজ লাই অন AB। তো তাহলে ওই সি পয়েন্ট থেকে তো আর পারপেন্ডিকুলার ড্র করার কোনো সুযোগও নাই, তাহলে বাকি এন্ড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এই যে লেন্থটা পাবো সেটা অর্থোগোনাল প্রজেকশন। এখন দেখো অর্থোগোনাল প্রজেকশনটা বুঝতে পারছো কিনা? কোন লাইন সেগমেন্টের অর্থোগোনাল প্রজেকশন আমরা পারপেন্ডিকুলার ড্র করব, যতটুকু কাট করবে সেটাই তার অর্থোগোনাল প্রজেকশন হয়ে যাবে। এখন চলো একটা স্ট্রেট লাইনে যাই, সেখানে দেখো কি অবস্থা। ওকে, অর্থোগোনাল প্রজেকশন দেখো তো, অর্থোগোনাল প্রজেকশন
হ্যাঁ, যদি আমরা একটা ট্রায়াঙ্গেলে যাই, আমাদের মূল কাজ তো ট্রায়াঙ্গেল নিয়ে। এখন দেখো একটা ট্রায়াঙ্গেল, এটা এবিসি, এ বি সি, এ বি সি। এখন দেখো আমি এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে এটা পারপেন্ডিকুলার কিন্তু ডি। তাহলে হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন of AC on BC? What is the orthogonal projection of AC on BC? কত হবে? এই যে দেখো AC এর অর্থোগোনাল প্রজেকশন on BC। তাহলে আমরা কি করলাম? আমরা কি করতেছি? এখন BC এর C পয়েন্টটা তো লাই অন BC, তাহলে এখন এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এইটাই হলো অর্থোগোনাল প্রজেকশন। তাহলে অ্যানসার কি হবে? দেখো সিডি। হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন বিসি? তাহলে এখন দেখো এই যে এসি এর অর্থোগোনাল প্রজেকশন বের করতে বলছে অন বিসি, তো সি পয়েন্টটা তো আছে লাই অন দা বিসি, তাহলে এখন এইখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব, এই লাইনটা হলো অর্থোগোনাল প্রজেকশন। তাহলে অ্যানসার কত? আমরা অ্যানসার পাবো কত? সিডি is the orthogonal projection of CD is the orthogonal projection of AC on BC। দেখো এই সিডি লেন্থটা, এটা কারণ আমাদের কি বের করতে বলছো? অর্থোগোনাল প্রজেকশন অফ এসি। তাহলে সি লাই অন কি পয়েন্ট, সি লাই অন বিসি, তাহলে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না, এটা থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই লেন্থ হবে। আচ্ছা এখন দেখো তো হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এবি অন বিসি? কতটুকু হবে বলো এখন? অন বিসি, তার মানে বিসির পারে বি পয়েন্ট আছে, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, যেহেতু এবি এর অর্থোগোনাল প্রজেকশন চাইছে, তাহলে এখন হবে বিডি। বিডি ইজ দা অর্থোগোনাল প্রজেকশন অফ এবি অন বিসি। কে? বিডি। এই যে এবি এর অর্থোগোনাল প্রজেকশন, তাহলে এবি বি পয়েন্ট লাই অন বিসি, তাহলে এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে বাকিটা পারপেন্ডিকুলার ড্র করলাম করে এই লেন্থটা হবে অর্থোগোনাল প্রজেকশন। দেখো বুঝতে পারতেছো কেন অর্থোগোনাল প্রজেকশন? ক্লিয়ার? এখন ট্রায়াঙ্গেল যদি এরকম থাকতো, ট্রায়াঙ্গেল এরকম দিছে, এটা ট্রায়াঙ্গেল, ওকে, এটা এ বি, এটা সি, আচ্ছা এটা বি দিলাম, এটা সি দিলাম। তাহলে এখন দেখো হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন বিএ? কত হবে? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন বিএ? তাহলে এখন তো ঠিক আছে, পয়েন্ট এ লাই অন এত, তাহলে এখন পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো এখন পারপেন্ডিকুলার কি আমি এরপর ড্র করতে পারবো? এখন না, এখন এক্সটেন্ডেড সাইডের পরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখন কি করতে হবে? এই সাইডটা এক্সটেন্ড করলাম, এখানে দিয়ে দিলাম, তাহলে কি হলো? এডি ইজ দা হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন কত? অন বিএ। তাহলে বিএটাকে এক্সটেন্ড করতে হবে, না তো পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না, আর পারপেন্ডিকুলার ড্র না করলে অর্থোগোনাল প্রজেকশন পাবো না। তাহলে কি হলো? অ্যানসার
AD is the orthogonal projection of AC 1 কত 1BA। এখন সাইড তো BA, কিন্তু BA কে আসলে এক্সটেন্ড করে তারপরে অর্থোগোনাল প্রজেকশন করা হয়। দেখো তো এটা বুঝতে পারতেছো কিনা, একটু কথা বলো কেউ। কারণ অর্থোগোনাল প্রজেকশন যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আর ম্যাথ বোঝা লাগবে না, পরে ঝামেলায় পড়ে যাবে। কে বলো অর্থোগোনাল প্রজেকশনটা বুঝতে পারতেছো কিনা? অর্থাৎ আমরা পারপেন্ডিকুলার ড্র করতেছি, করে যে পালটা কাট করতেছে সেটা অর্থোগোনাল প্রজেকশন হয়ে যাচ্ছে। এখন দেখো হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ BC। এখন দেখো এখানে BC দিলাম 1BA, তাহলে কতটুকু হবে এবার? কোন লেন্থটা হবে বলো? অর্থোগোনাল প্রজেকশন অফ BC on BA, তাহলে B এর উপরের কথা বলছে, তাহলে B এ তো এই লাইনটা, তাহলে B পয়েন্ট লাই অন এত, তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্র করা দরকার, তাহলে এখান থেকে যে BC সি পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করছে, তাহলে এই লেন্থ হবে। অ্যানসার কত হবে? BD। BD is the orthogonal projection. BD is the orthogonal projection of BC on BA। পুরো B এর উপর অর্থোগোনাল প্রজেকশনটা হয় না, কারণ আমাদের তো পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে এক্সটেন্ডেড সাইড লাগে তখন। কি দেখো তো অর্থোগোনাল প্রজেকশন বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা? আমি দুই ধরনের ট্রায়াঙ্গেল দিয়ে দেখাই দিয়েছি। আর মেইন অর্থোগোনাল প্রজেকশন, মেইন অর্থোগোনাল প্রজেকশন আছে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। সেই পারপেন্ডিকুলার ড্র করার পরে কিন্তু এখানে প্রত্যেকবার দেখছো একটা পয়েন্ট কি যার উপরে বলছি সেটা সেই লাইনের উপর থাকতেছে এমন পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের বাকিটা পারপেন্ডিকুলার ড্র করার পরে এই লেন্থটা পাচ্ছি আমরা। এতটুক পারপেন্ডিকুলার ড্র করলাম, এই লেন্থ এসির অর্থোগোনাল প্রজেকশন। তো এই অর্থোগোনাল প্রজেকশন যদি তুমি বুঝে ফেলো তাহলে এখানকার ম্যাথ আর কোনো ব্যাপার না। আসলে এখানে সেই আমরা কিন্তু পিথাগোরাস থিওরেম একটা শিখছি। কোন ক্লাসে? ক্লাস 8-এ। সেখানে কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল। পিথাগোরাস থিওরেম কি ছিল? সেখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল। কি ছিল দেখো, এখানে ওইগুলো সব পিথাগোরাস, কিন্তু এক্সটেনশন থিওরেম অফ পিথাগোরাস আমরা শিখছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এখন একটা আছে অবটুজ অ্যাঙ্গেল, আর একটা অ্যাকুট অ্যাঙ্গেল, আর একটা কি দুইটাকে এক করে দিছে অ্যাপোলোনিয়াস। এই তিনটা থিওরেম। তাহলে দেখো আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা শিখছিলাম মনে আছে তো? এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, ঠিক আছে, আমরা এটা বি, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এটা ছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পিথাগোরাস থিওরেম কি ছিল? স্কয়ার অন হাইপোটেনাস, এটার নাম ছিল হাইপোটেনাস। 90 এর অপোজিট হাইপোটেনাস, তাহলে কি ছিল? স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস। ক্লিয়ার? এটা ছিল তো পিথাগোরাস। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস। ওকে, হ্যাঁ, যদি নাম এখানে আমাদের নাম আছে, রাইট অ্যাঙ্গেলের অপোজিটে একটা নাম দেওয়া হয়েছে, নাম কি? সেটা হাইপোটেনাস। কিন্তু হাইপোটেনাসের নাম রাখা না হতো তাহলে আমি কি বলতাম? এর নাম হাইপোটেনাস নাই, কিছু নাম রাখা হয় নাই, তাহলে কি বলতাম? অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল, দ্য স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। এটা কি? অপোজিট সাইড, অপোজিট অপোজিট সাইড। তাহলে লিখতাম কি? স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইড। যদি হাইপোটেনাস নামটা না রাখা হতো তাহলে আমরা এইভাবে বলতাম, স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কে ঠিক আছে কিনা? এটা হাইপোটেনাস না বলে কি বলতাম? স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। এখন চলো, এখন তো আমাদের রাইট অ্যাঙ্গেল না, এখন আমাদের অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে। এই যে দেখো কি হয়েছে,
অবটুজ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি? হ্যাঁ, এখন হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল। এখন ট্রায়াঙ্গেল কি হয়ে গেছে? অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা অপোজিট। তাহলে আগেরটাই স্কয়ার অন দা অপোজিট সাইড অফ অবটুজ অ্যাঙ্গেল, এটা is equals to sum of the square on the other two sides. Sum of the square on the other two sides কত কত? BC square plus AB square. Square on the sum of the square on the other two sides together with, আচ্ছা এখন আগের চেয়ে লেন্থটা বেড়ে গেছে না, এটা না কমছে? রাইট অ্যাঙ্গেল সে বেড়ে গেছে কিন্তু, তাহলে হবে এবার প্লাস টুগেদার উইথ twice area of rectangle, area of rectangle. আচ্ছা আমরা যদি বলি এবি, জানো এই এবিটা কি? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এন্ড ব্রেথ। এটা মনে করো এ, এটা বি, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এবি। তো এখন আমরা যদি দুইটা লাইন মাল্টিপ্লাই করি এরকম, যে মনে করো আমি লিখলাম এবি ইন্টু বিসি, তুমি কি বলবো বলো তো? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এটা কিন্তু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, কারণ দেখো দুইটা লেন্থ মাল্টিপ্লাই করছি, একটাকে লেন্থ বলবো আর একটাকে ব্রেথ বললাম, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হয়। তার মানে দুইটা লাইন যদি মাল্টিপ্লাই দেখো, লাইন সেগমেন্ট, তাহলে বলবা যে এটা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। তো এখন বলবো টুয়াইস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্মড বাই দা ইউনিয়ন অফ দা আদার টু সাইড। আদার টু সাইড কিন্তু আমাদের এই দুইটা, তাহলে ইউনিয়ন অফ দা আদার টু সাইডস। তাহলে কোনটা নেব? আমি বিসি নিলাম, আমি যে কোনো একটা নিতে পারি, সমস্যা নাই। আমি এসিটাও নিতে, এবিও নিতে পারি। ইউনিয়ন অফ দা আদার টু সাইডস নিলাম, একটা নিয়েছি। এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, তাহলে ইউনিয়ন অফ দা নিয়েছি তো, তাহলে আদার সাইড কিন্তু এটা অন দ্যাট সাইড, তার মানে এইটার উপরে আবার এইটার অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন। তাহলে দেখো এবি এর অর্থোগোনাল প্রজেকশন কত বলো তো? অর্থোগোনাল প্রজেকশন অফ এবি 1 বিসি, সেটা কত? আমরা ডি দিলাম এখানে, তাহলে এটা হলো বিডি, বিসি বিডি। এটা আমাদের অর্থোগোনাল প্রজেকশন। কার অর্থোগোনাল প্রজেকশন? এবি। তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখে দিচ্ছি, ওকে ওকে obtuse angle triangle in an obtuse angle, obtuse angle triangle, square on the opposite, square on the opposite side of, square on the opposite side, opposite square on the opposite side, square on the opposite side of obtuse angle, obtuse angle is equal to sum of the sum of the is equals to, দেখো square on the opposite side of obtuse angle is equals to sum of the square on the sum of the square on the other two sides, square on the other two side। দেখো ওই পিথাগোরাসের মতন লিখে ফেলেছি, square on the opposite side of obtuse angle is equals to sum of the square on the other two sides together with twice, এই যে twice টু দিয়েছি, twice together with twice area of rectangle, area of rectangle
formed by the union of the other side, formed by the union of the other two side, to union of the other two sides. দেখো, okay, area of rectangle formed by the, দেখো, the area, okay, formed by the union of the other two side, union of the other two side, অর্থাৎ other two side এর যে কোনো একটা নিব আমি, and orthogonal projection and orthogonal projection of other side on that side, এটা আমাদের থিওরাম 3 on that side। দেখ আবার কি বলছি, এটা কিন্তু থিওরাম 3 স্টেটমেন্ট। এটা in an obtuse angle triangle, a square on the opposite side of obtuse angle is equal to sum of the square on the other two sides together with মানে plus twice, এই যে 2 নিয়েছি, area of rectangle, এটা area of rectangle formed ওই area of the triangle। আমি বলছি তো, একটু ওয়েট করো, একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট, আমি ল্যাঙ্গুয়েজ বুঝাই দিচ্ছি তো। তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার। এবার টুগেদার উইথ মানে প্লাস, টুয়াইস, দেখো 2 নিয়েছি, এজন্য টুয়াইস লিখছি। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্ম, এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে, এই যে দেখো এটা কিভাবে, এরিয়ান অফ দ্য আদার টু সাইড। তাহলে আদার টু সাইডস কিন্তু এই দুইটা, দেখো এইটা আর এটা আদার টু সাইড, এইটা এই দুইটা কিন্তু আদার টু সাইডস। তার যে কোনো একটা নিব, নিচে একটা, কি ক্লিয়ার? এরিয়ান অফ দ্য আদার টু সাইডস নিয়েছি, তাহলে না তো হয়ে গেছে, আদার টু সাইডের একটা নিয়েছি। এরপরে এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, আদার মানে এখন এটা, বাকিটা অন দ্যাট সাইড মানে এই সাইডের উপরে। এবার বুঝছো? এবার ক্লিয়ার কিনা? আমি আবার বুঝাই দিচ্ছি, কারণ এই স্টেটমেন্ট না বুঝতে পারলে ম্যাথ পণ্ড হয়ে যাবে। দেখো ওই পিথাগোরাসের মতন, শুধু এইটুকু অ্যাড হয়েছে আর কিছু না। আর অর্থোগোনাল প্রজেকশন বুঝতে পারছো, এটা কার অর্থোগোনাল প্রজেকশন? বিডি এবি এর অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন অফ এবি কত? সেটা বিডি। এবি অর্থোগোনাল প্রজেকশন অফ এবি 1 কত? বিসি ইজ কত? বিডি। তো অর্থোগোনাল প্রজেকশনের কথা বলা হয়েছে এখানে। আবার দেখো যে ইন অ্যান অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ অবটুজ অ্যাঙ্গেল, এই যে এটা is equal to, is equal sign, sum of the square on the other two sides, এই যে together with মানে প্লাস, twice মানে 2 নিলাম। এইবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এটা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কিভাবে হয়েছে সেই কথাটা এখানে বলছি। কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্মড বাই দা ইউনিয়ন অফ দা আদার টু সাইড, যে কোনো একটা নিব, নিলাম বিসি নিয়েছি। এখন দেখো যে নিলাম এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ, তাহলে বাকি সাইডটা তো এটা অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, কিন্তু এটা এখন কারণ আদারের একটা নিয়ে নিয়েছি, তাহলে আদার সাইড এখন এটা অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড অন দ্যাট সাইড, মানে যে সাইডটা নিয়েছিলাম তার উপরে। তাহলে এই সাইডের উপর অর্থোগোনাল প্রজেকশন এবি কোনটা? বিডি। এখন যদি বলো যে না তুমি এটা নিবা না, তুমি আগে এটা নিয়ে নাও, যদি বলো এটা নেব, আমি কোনটা নিব? এখানে আমি চেঞ্জ করলাম, কোনটা নিব আমি বলবো। এখন এবি নিলাম, কারণ এনিয়ম। তাহলে এখন এটাকে এক্সটেন্ড করতে হবে করে এইটার অর্থোগোনাল প্রজেকশন, বুঝতে পারছো? এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এখন বিসি এর অর্থোগোনাল প্রজেকশন কত? 1 এবি, এটা এই এখানে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এটা বিডি, এটা তখন হবে বিডি।
ক্লিয়ার? এখন এই যে এটা অর্থগোনাল প্রজেকশন, তার মানে এটাকে এক্সটেন্ড করতে হবে করে এই পয়েন্টটা তো বি তো আছে এর উপরে, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে তখন অর্থগোনাল প্রজেকশন আমরা এটা পাবো। আমরা এইভাবেও করতে পারি। ক্লিয়ার? কিন্তু আসলে এইভাবে না করে এদিকে করলে বুঝতে তোমাদের বেশি প্রবলেম হবে। তোমরা এগুলো কাজ করতে গেলেই সোজা এদিকে চলে যাবে, এখান থেকে এদিকে নিয়ে চলে যাবে, তাহলে অর্থগোনাল প্রজেকশনটা বেশি ভালো বুঝতে পারবে। এখন এটা বিডি, তাহলে এখন সাইড নিচে কোনটা আমরা সাইড নিচে এখানে বিসি, এই যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। কে ক্লিয়ার? আমার কথা আছে প্রথম আছে অর্থগোনাল প্রজেকশনটা ক্লিয়ার বুঝে নিতে হবে যে কোনটা অর্থগোনাল প্রজেকশন কি জিনিসটা, এটা বুঝলে এটা আর কোনো ব্যাপার না। এই যে অর্থগোনাল প্রজেকশন অফ এবি অন সিবি, সেটা দেখো অর্থগোনাল প্রজেকশন অফ অর্থগোনাল প্রজেকশন orthogonal projection of AB. What is the orthogonal projection of AB on BC? কত হবে এটা অ্যানসার করো। What is the orthogonal projection of AB on BC? অ্যানসার কতটুকু? এইটুকু। কি এই যে বিসি, এটা কিন্তু বিসি, তাই এক্সটেনশন করতে হবে, নাহলে তো পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না। ঠিক আছে? আর পারপেন্ডিকুলার ড্র না করতে পারলে তো অর্থগোনাল প্রজেকশন পাবো না আমরা, তাহলে এক্সটেনশন করে করতে হবে। তাই জন্য বলছে যে এনিয়ন, এই যে একটা নিয়ে নিছি, এনিয়ন নেওয়ার পরে আদার সাইড থাকতেছে এটা, তার অর্থগোনাল প্রজেকশন এটা অন দ্যাট সাইড মানে এটা এই সাইডের উপরে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে পরের দিন আমরা এখান থেকে মূল থিওরামটা প্রুভ করব। আর অর্থগোনাল প্রজেকশন বইয়ে একটু আসছে, ওটা একটু দেখে নিও, সমস্যা নাই তো? তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।